কি সৃজনশীল অঙ্ক নিয়ে কথা বলবো। তো এখানে আছে রুট টু কস এ মাইনাস বি সমান 1, তারপর সমান রুট টু সাইন এ প্লাস বি এবং sec থিটা মাইনাস টেন থিটা সমান 3/4। আর তাহলে আমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। এক নাম্বার আছে বিটা সমান 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2 বিটা সমান 2 cos স্কয়ার বিটা মাইনাস 1। খ নাম্বারে sec a প্লাস tan b এর মান নির্ণয় করো। গ নাম্বারে cos থিটা মাইনাস sin থিটা এর মান নির্ণয় করো। আমরা এখন সমাধানে যাব। দেওয়া আছে বিটা সমান কত? 30 ডিগ্রি। এটা লিখলাম। তারপরে আমাদের বের করতে হবে cos 2 বিটা ইকুয়াল ইকুয়াল টু 2 cos স্কয়ার বিটা মাইনাস 1। এটা প্রমাণ করতে হবে। তারপরে লেফট হ্যান্ড সাইড, মানে লেফট হ্যান্ড সাইডে আছে cos 2 বিটা এটা। তারপরে আমরা এখানে cos 2 ইন্টু বিটার মান 30 ডিগ্রি বসাবো। 30 ডিগ্রি, তাহলে cos 2 ইন্টু 30 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত বলো? তারপরে রাইট হ্যান্ড সাইড করবো আমরা। রাইট হ্যান্ড সাইড 2 cos স্কয়ার বিটা 2 cos স্কয়ার বিটা মাইনাস 1। তাহলে আমরা দেখবো লেফট হ্যান্ড সাইডে হাফ মান বের হয়েছে। রাইট cos স্কয়ার বিটার মান 30 ডিগ্রি মাইনাস 1। তারপরে রুট রুট 3/2 √3/2, তাহলে মাইনাস 1। তাহলে স্কোয়ার করলে √3 স্কোয়ার হলে 3 হবে, আর 2 এর উপর স্কোয়ার হলে 4 হবে, মাইনাস 1। তারপরে কাটাকাটি করলে 2। তাহলে আমাদের এখানে থাকতেছে উপরে কত আছে? 3/2 আর মাইনাস 1। তাহলে আমরা যদি লসাগু করি 2 মাইনাস 2 নিচে হর, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 3 কে মানে 3 কে 3, তারপরে 2 কে 2, নিচে 2 উপরে 3 মাইনাস 2, তাহলে কত হবে? তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়েছে, তাই না? লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কি বলছে? প্রমাণ করতে। তাহলে আমরা কি প্রমাণিত বা প্রুফ লিখতে পারি। এবার ক নাম্বার তুলো। প্রথমে দেওয়া আছে লিখবো আমরা। দেওয়া আছে এই যে খ নাম্বার বের করতে হলে এটা প্রথম উদ্দীপকটা লিখতে হবে। উদ্দীপকের প্রথম লাইন 2 √2 cos a মাইনাস b, তারপরে সমান 1 সমান √2 sin a প্লাস b। এটার মানে কি তোমাদের? অতএব এই যে √2 cos a মাইনাস b সমান 1, এবং এটা একটা হলো, এটা করে নি। অথবা করা যায় এবং লিখে √2 sin a মাইনাস b a প্লাস b সমান 1, এটা সমান 1 হবে। হ্যাঁ, এখন আমরা বা দিয়ে এই যে cos লিখবো, cos a মাইনাস b। এই √2 যে আছে এটা 1 এর নিচে আমরা নিয়ে নিব। হ্যাঁ, তাহলে cos কত ডিগ্রি মান? 1/√2। cos কত ডিগ্রি মান? 60 ডিগ্রি হবে না, বলো কত? 45। মানে cos 1/√2, cos 45 ডিগ্রি মান 1/√2, sin 45 ডিগ্রি মান 1/√2। তাহলে আমরা লিখতে পারি cos 45 ডিগ্রি। তাইলে আমরা লিখতে পারি cos আর cos বাদ দিলে a মাইনাস b সমান 45। এটা সমীকরণ 1 দিতে পারি। এই যে
তাহলে এবার এটাও রুট টুটা ডান পাশে 1 এর নিচে যাবে, তাই না? 1/√2। তাহলে দুইটার মানে কত হবে? সাইন ওইটা cos 45 a প্লাস বি সমান 45 ডিগ্রি। 2 নং সমীকরণ। সমীকরণ 1 ও 2 যোগ করে পাই তাহলে a মাইনাস বি সমান 45 ডিগ্রি, a প্লাস বি সমান 45 ডিগ্রি। তাহলে প্লাস বি মাইনাস বি বাদ দিলে 2a সমান 90 ডিগ্রি, a সমান 90 ডিগ্রি বাই 2, a সমান 45 ডিগ্রি। আমরা এর মান পাইলাম। এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই নয়, হ্যাঁ, 45 ডিগ্রি বি সমান হচ্ছে 45 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ বি এর মান 0 ডিগ্রি। নির্ণয় বের করতে হবে। তাহলে লিখবো এখন sec a প্লাস tan b, বি এর মান আমরা 0 ডিগ্রি পাইছি। তাহলে আমরা সমান sec এর মান হচ্ছে 45 ডিগ্রি আর tan b এর মান 0 ডিগ্রি। আচ্ছা, sec 45 ডিগ্রির মান কত? sec এর বিপরীত কি? cos। তাহলে cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান cos একটু আগে আমরা করছি cos 45 1/√2। তাহলে sec যেহেতু বিপরীত তাহলে শুধু √2 হবে, হ্যাঁ, sec 45 হবে শুধু √2। তাহলে এখানে হবে শুধু √2 আর tan 0 ডিগ্রির মান কত? না, শুধু 0 ডিগ্রি, sin 0 ডিগ্রির মান যেমন 0, tan 0 ডিগ্রির মান 0। তাহলে √2 আমাদের অ্যান্সার এত এর মান নির্ণয় বের করতে বলছে, এটার অ্যান্সার আমরা পাইলাম। হ্যাঁ, গ নাম্বারের জন্য, হ্যাঁ, এখানে শুরু করি। জি, দেওয়া আছে এই যে দেওয়া আছে sec থিটা মাইনাস tan থিটা সমান 3/4। তাহলে sec থিটা সমান কত লেখা যায়? 1/cos থিটা আর tan থিটা সমান 1/sin থিটা বাই cos থিটা। sin 1/cos থিটা হয়, কিন্তু আমরা 1/cos থিটা না লিখে sin থিটা বাই cos থিটা আরেকটা সূত্র আছে ওইটা লিখবো। জি, হ্যাঁ। তাহলে 3/4 আমরা tan থিটা sin থিটা বাই cos থিটা লেখার কারণ হচ্ছে যাতে cos থিটা লসাগু নেওয়া যায়। তাহলে cos থিটা লসাগু নিলে 1 মাইনাস sin থিটা সমান 3/4। তারপর আমরা বর্গ করব 1 মাইনাস sin থিটা, হ্যাঁ, cos থিটা। তা আমরা যদি বর্গ করি স্কয়ার দিব, বর্গ করে বর্গ মানে স্কয়ার করব, বর্গ করে তাহলে আমাদের স্কয়ার গুলো 1/sin থিটা হোল স্কয়ার দিবা আর cos স্কয়ার থিটা আর এখানে হবে 9/16। হ্যাঁ, আমরা এখানে আরেকটা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এটা হচ্ছে 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার 9/16। কারণ এটার উপরে স্কয়ার দিলে যে 1 থাকে, না দিলেও 1। হ্যাঁ, আমরা তাহলে স্কয়ার মানে বি স্কয়ার হলো, তাই না? নিচে উপরে 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার আছে, তাহলে এটা সমান দুইটা লিখবো। 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার মানে দুইবার লিখবো গুণ আকারে। জি,
সাইন থিটা। sin theta আর ডান পাশে আছে 9/16 আর নিচে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b মানে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। minus sin theta তাহলে তারপরে আমাদের 1 মাইনাস সাইন থিটা আর এটা একরকম বাদ দিতে পারি 1 মাইনাস সাইন থিটা নিচে 1 প্লাস সাইন থিটা। তারপরে এখানে 9/16 আমরা যোজন বিয়োজন করব। হ্যাঁ, যোজন বিয়োজন করলে 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস লব নিচে হবে উপরেও হবে আর হর উপরে গিয়ে প্লাস হবে মানে যোগ হবে সাইন থিটা আর নিচে বিয়োগ হবে। এটা হলো যোজন বিয়োজন সাইন থিটা। তারপরে এখানে 9 নিচে হর উপরে প্লাস নিচে মাইনাস। তাহলে আমাদের এখানে যদি আমরা ব্র্যাকেট তুলে ফেলি 1 মাইনাস সাইন থিটা প্লাস 1 প্লাস সাইন থিটা এতটুকু, তারপরে 1 মাইনাস সাইন থিটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা এখানে 25 প্লাস করলে আবার নিচে মাইনাস 16 থেকে 9 মাইনাস করলে 7 মাইনাস 7। তাহলে বাম পাশে আমাদের কি সাইন থিটা বাদ যায় 1 বাদ যায়। হ্যাঁ 1 বাদ যায় তাহলে থাকে -2 সাইন থিটা নিচে হর হিসেবে আর উপরে 1 যোগ 1 2 এখানে 25/-7। তারপরে 2 বাদ যায় আর মাইনাস উভয় পক্ষ থেকে বাদ যায় তাহলে 1/sin থিটা সমান হচ্ছে 25/7। হ্যাঁ, তারপরে 1/sin থিটা আমরা যদি উল্টি ফেলি সাইন থিটা সমান হবে ব্যস্তকরণ করা 7/25 7/25। লব আছে 1 মাইনাস সাইন থিটা হোল স্কয়ার এটা দুইবার লিখবো ইনটু দিয়ে আর নিচে 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা। তার মানে কি a প্লাস b a মাইনাস b। এখান থেকে আমরা আরেকটা মান বের করতে cos থিটা সমান কত বল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই না? এখানে রুট ওভার 1 এই যে cos থিটা সমান কত তাহলে 7/25 হোল স্কয়ার। এখানে আমরা cos থিটা সমান রুট ওভার 1 মাইনাস 7 মানে 7×7 49 আর নিচে আছে 25 625। লসাগু করব লসাগু করলে 625 ওকে 625 মাইনাস 49 তারপরে নিচে 625 উপরে 9 আছে 15 হবে 6 হইলে হাতে আছে 1 5 আছে 12 হবে 7 হইলে 576। তাহলে রুট ওভার করলে 25 625 আর 24 576। তাহলে আমরা cos থিটার মান পাইলাম। হ্যাঁ, এই যে এখানে আমাদের বের করতে হবে cos থিটা মাইনাস সাইন থিটা। তাহলে আমরা লিখি এখন cos থিটা মাইনাস সাইন থিটা। তাহলে cos থিটার মান কত পাইলাম আমরা এই যে 24/25 আর সাইন থিটার মান আমরা পাইলাম 7/25 7/25। তাহলে আমরা যদি 25 লসাগু নেই তাহলে কত হয় 24 মাইনাস 7 নিচে 25 24 থেকে 7 মাইনাস করলে কত হবে 17। এটা অ্যান্সার। তাহলে অঙ্কটি সমাধান শেষ হলো।